লোকটা পানি খেতে গেছে, পুলিশ এক বোতল পানি নিয়ে লোকটার মুখের সামনে নিছে। লোকটা যখন হাত করে পানি খেতে গেছে, সাথে সাথে আবার পানিটা সরে ফেলেছে। বাংলাদেশের মানুষ পুলিশের হাতে নিরাপদ? বাংলাদেশের মানুষ আসলেই পুলিশের হাতে নিরাপদ? পুলিশ যেইভাবে করতেছে মানুষকে শোষণ করে নিতেছে। একজন পুলিশের মতো কর্মচারী হইয়া উনি যদি একটা মানুষের মুখের সামনে পানি নিয়ে যদি পানিটা ফেরত নিয়ে যায়, বলেন এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে? জনগণ মুখে পানি না দিলে পুলিশের উচিত ছিল পানি নিয়ে দেওয়া। সম্প্রতি ঢাকা গাজীপুরে এক মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারছে কারা? এলাকার কিছু মুসল্লি এবং যুবক ছেলেরা। একটা বিষয় আপনারা চিন্তা করে দেখেন, লোকটা মাত্র 2 মাস যাবত ওই মসজিদে জয়েন করছে। লোকটার অপরাধ কি? লোকটার অপরাধ হলো এই যে 26 তারিখ শনিবার যে ঢাকায় যে মিছিল ছিল, মহাসমাবেশ ছিল ফিলিস্তিনের পক্ষে, কেন সে এই সমাবেশের মধ্যে সে আসলো? এই মিছিলে কেন সে জয়েন দিল? কেন সে অংশগ্রহণ করলো? এটাই তার অপরাধ। এই জন্য কিছু আহলে হাদিস লামাযহাবী নামদারি ওই সন্ত্রাসীরা লোকটাকে একটা মিথ্যা অপবাদ দিয়া মাইরা পুলিশের হাতে সোপর্দ করে দিল। শেষ পর্যায়ে বাংলাদেশের পুলিশ যে এত বড় নিষ্ঠুর হয়ে গেছে, পুলিশকে মানুষ জনগণের বন্ধু মনে করে, অথচ পুলিশ হলো জনগণের প্রধান শত্রু। আমি যেটা মনে করি, ঠিক কিনা বলেন? পুলিশকে এক শ্রেণীর মানুষ বলে জনগণের বন্ধু, অথচ পুলিশই হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি দেখলাম ভিডিওর মধ্যে, আমার ফোনের মধ্যে ভিডিও করা আছে, আমি দেখলাম লোকটাকে যখন মারছে, অনেকক্ষণ যাবৎ মারছে, মাইরা গাছের সাথে বাইরে রাখছে। পরে যখন পুলিশের হাতে সোপর্দ করে দিল, পুলিশ যখন লোকটা পানি খেতে গেছে, পুলিশ এক বোতল পানি নিয়ে লোকটার মুখের সামনে নিছে। লোকটা যখন হাত করে পানি খেতে গেছে, সাথে সাথে আবার পানিটা সরে ফেলেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা লোক সারাদিন না খাওয়া, আবার গণপিটুনি খাইছে, ইচ্ছা মতো মারছে, মাইরা নাকে মুখে রক্ত, লোকটা পানি খেতে গেছে, পুলিশ মানুষ মুখের সামনে পানিটা নিয়ে পানিটা আবার ফেরত নিয়ে আসছে। সাধারণ মানুষ করলে মানান যাইতো, কিন্তু পুলিশের মতো দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওনারা যদি এত পাষাণ হৃদয়ের মানুষ হয়, তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ পুলিশের হাতে নিরাপদ? বাংলাদেশের মানুষ আসলেই পুলিশের হাতে নিরাপদ? পুলিশ যেইভাবে করতেছে মানুষকে শোষণ করে নিতেছে। একজন পুলিশের মতো কর্মচারী হইয়া উনি যদি একটা মানুষের মুখের সামনে পানি নিয়ে যদি পানিটা ফেরত নিয়ে যায়, বলেন এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে? জনগণ মুখে পানি না দিলে পুলিশের উচিত ছিল পানি নিয়ে দেওয়া, অথচ পুলিশ নিজের মুখের সামনে পানিটা নিয়ে পানিটা সরিয়ে ফেলছে। শেষ পর্যায়ে কি হলো? ওই লোকটা ওই দিন রাতের মধ্যে না খায়া, না পানি, না খাবার, না চিকিৎসা, গণপিটুনি খাবার পরে লোকটাকে জেল হাজতে নিল, চিকিৎসা দিল না, কিচ্ছু দিল না, পানি দিল না, খাবার দিল না। লোকটা শেষ পর্যায়ে রাতের বেলায় মারা গেছে থানা আদালতে। একজন মসজিদের ইমাম মারা গেছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, লোকটাকে নিঃস্বার্থে মহাসমাবেশে আসছিল তো মুসলমান ভাইদের জন্য, ফিলিস্তিনের জন্য আসছে। আমি গত জুমাই বলেছিলাম, যারা সোনার বাংলার জমিনের মধ্যে কালেমার পতাকা তুলতে দেয় না, তার মানে এটাই প্রমাণ হয় এখনো বাংলাদেশের মধ্যে ইসরায়েলের দালালরা বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? ইসরায়েল ছাড়া তো কেউ তো বাংলাদেশের পতাকা উত্তোলন করতে বাধা দিতে পারে না। অপরাধ কি ছিল? অপরাধ শুধু একটাই, মহাসমাবেশে কেন যোগদান করলো?